দেশে উন্নত বলতে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি দেশের উন্নত চাইলে সর্বপ্রথম কোন জিনিসটা চান, তখন আপনি মৌলিক চাহিদার প্রথম যে অংশটা খাদ্য, সেই খাদ্য আপনি চাইবেন। আমাদের দেশে পেট ভরে এখনও অনেক মানুষ রাস্তার আনাচে কানাচে, দেখা গেল আপনার রেল স্টেশনে অনেক মানুষ 3 বেলা খেতে পারে না। হয়তো অনেকে 3 বেলা পেট ভরে খেতে পারেন বা ঘুমাতে পারেন শান্তিতে, কিন্তু অনেক মানুষই খেতে পারতেছে না। তাদের বাসস্থান নাই। বাসস্থানের অভাব আমাদের দেশের মধ্যে প্রচুর পরিমাণে। একটা ঘরের জন্য মানুষ রেল স্টেশনে ঘুমায়, বড় বড় সরকারি হাসপাতালের নিচে ঘুমাচ্ছে, ময়লা আবর্জনার মধ্যে আমাদের দেশের মানুষ ঘুমায়, শুধুমাত্র বাসস্থান না থাকার কারণে। পেট ভরে খেতে পারে না বলে আপনার অনেক শিশু আপনার আনাচে কানাচে সন্ত্রাসী হয়ে যাচ্ছে। আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশে অনেক বাসের মধ্যে ছিনতাই হয়, অনেক বাসের মধ্যে আপনার মোবাইল চুরি হয়ে যায়, মানিব্যাগ চুরি হয়ে যায়। এইগুলার মূল কারণ হচ্ছে কি জানেন? যে একবেলা খাবারের অভাব। আমাদের দেশের মধ্যে খাবারের অভাবটা কখনোই শেষ হবে না। আজকে আপনারা যারা ইউনুস করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা কেন ইউনুস করেন বা আপনারা কেন একজন ভালো সরকার চান। আপনারা এটা ভালো করেই জানেন, একজন ভালো সরকার যদি আপনাদের বা আমার শহরে যদি হয় একজন ভালো সরকার, তাহলে আমাদের দেশটা উন্নত বলতে আমরা বুঝি যে 3 বেলা যদি পেট ভরে খেতে পারি, এবং আমি যেন বুক ফুলিয়ে বলতে পারি যে আমাদের দেশটা স্বাধীন। 1971 সালে আমাদের দেশটা স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা বুক ফুলিয়ে কখনো ঘর থেকে বের হলে ছিনতাই, রাহাজানি, অত্যাচার, আনাচার কানাচার এবং নারী নির্যাতন সহ বিভিন্ন ধরনের যে জায় জামালা বা হাঙ্গামা চলে, এগুলা কখনোই বন্ধ হয় না। এগুলা মানে আমরা কখনো মুখ ফুলে বুক ফাটিয়ে বলতে পারি না, কারণ আমি যখন বলতে যাব তখন আমার ফ্যামিলিতে সেই অত্যাচার শুরু হবে। তো এই সমস্যাগুলো আমাদের দূর করতে হবে, তাহলে হয়তো আমরা ভালো কিছু করতে পারবো।